Zojila altitude 11,649 ফিট, দ্রাস থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছি। দুই পাশে বরফ, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাগুলো শীতের সময় আসলে পুরোটাই বরফ হয়ে যায়, এই জন্য রাস্তাগুলো বন্ধ করে দেয়। এরপরে যখন আস্তে আস্তে আবার শীতের দিন চলে যায়, তখন এই রাস্তাগুলো বিভিন্ন ভারী ভারী ভেহিকেল দিয়ে এইগুলোকে পরিষ্কার করা হয়, মানে মাঝখান দিয়ে কাটে আর কি। এইটা রাস্তা বের করে। Zojila altitude 11,649 ফিট। আল্লাহু আকবার। 11,649 ফিট ভাবা যায়। কি যায়, কোনটা যায়? বিমান যায় না প্লেন যায়? ও, জেট বিমান যাচ্ছে। হ্যাঁ, কাপে যাও, কাপে যাও, কাপে যাও। আমার তো টায়ারের মধ্যে মুসর পড়লে সমস্যা। ওরে আল্লাহ রে, পূর্ব দিকের সূর্য একেবারে সাদারে আরো সাদা বানাই দিছে। আমরা দ্রাস থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছি, দ্রাসের দিকে যাচ্ছি। আমার আসলে চাকাটা পাংচার হয়ে গেছে, ছোট্ট একটা লোহা ডুইকা। তারপরে রিস্ক নিয়ে আগাচ্ছি। ফাইনালি মানে দ্রাস পর্যন্ত যেতে পারলে মোটামুটি আল্লাহ পাক হয়তো এটা ব্যবস্থা করে দিবেন। আর দেখেন আশেপাশে, আল্লাহু আকবার, অসাধারণ অসাধারণ। ভাইলক্স, আপনাদের একটা নিউজ দেই, যারা এইদিকে আসবেন লেহ লাদাখ ট্যুর করার জন্য, বাইক ভাড়া নিয়ে আসবেন যারা, তারা অ্যাটলিস্ট দিল্লিতে 2 দিন বাইক ভাড়ার পেছনে সময় দিবেন এবং 100% চেষ্টা করবেন যাতে টিউবলেস টায়ারের কোনো বাইক ভাড়া নিয়ে আসা যায়। আমাদের ব্যাড লাক যে আমরা টিউবলেস টায়ারের আমাদের পছন্দের তালিকায় তেমন কোনো বাইক পাই নাই। FZ25 নিতে চাইছিলাম, সেটাও ভালো কন্ডিশনে পাই নাই। আর ভালো লাগার লিস্টে ছিল রয়্যাল এনফিল্ড হিমালয়ান, সেটাও নেই নাই। এক্সপালস নিয়ে নিছি। যাই হোক, মানে আপনারা যদি টিউবলেস টায়ারের বাইকটা নেন তাহলে মোটামুটি লিক হইলেও কোনো সমস্যা নাই, আপনি যেতে পারবেন। আরেকটা বিষয় হলো, প্রচুর পরিমাণ ভ্যাজলিন এবং গ্লিসারিন নিয়ে আসবেন এবং সেগুলা বেশি পরিমাণে হাতে, পায়ে, মুখে, ঠোঁটে, মানে যত যত জায়গা আছে শরীরের বাতাস লাগার মতো, সেই সব জায়গায় ঘন ঘন লাগাবেন, বেশি পরিমাণে লাগাবেন। তা না হলে এখানকার যে টেম্পারেচার, আধা ঘন্টা পরে দেখবেন যে আপনার সব কিছু ফাইটটা, চামড়া চুমড়া সব ফাইটটা রক্ত বেরোচ্ছে, এরকম মনে হবে। এগুলো প্রচুর পরিমাণে ইউজ করতে হবে। ওকে, ও এই অনেকগুলো পাহাড় আমরা উঠেছিলাম আপিলে, এখন আবার নামতেছি। আর আমি স্যাডেলিং করতেছি, পিছনের
চাকায় তো হাওয়া নাই এক ফোঁটা। এইভাবেই আমি আসতেছি বহুক্ষণ যাবৎ। আর মোটামুটি অফরোডিং পার হইলাম প্রচুর। এখন আবার ডাউন হিলে নামতেছি, পেছনের চাকায় যাতে ওয়েট কম পড়ে এই জন্যে ব্যাকপ্যাক সব দিয়ে দিছি তোপো এবং পাশাবের বাইকে। ওরে খাইছে, আল্লাহ পাক বাঁচাইছে যে ওয়ান ওয়ে। এখন ওই দিক থেকে যদি গাড়ি টাড়ি আইতো খবর ছিল। নিচে ভ্যালিটা দেখেন, অসাধারণ। এখানে তো হন চাক্কায় নাই পাম। ওরে ওরে খাইছে রে, আমি নেই এক মিনিট গাড়ি যাই আর এক মিনিট। ওই সাইডের গ্লাভস পড়ছে। হচ্ছে নামায় তো দিবার গো, আমার টায়ার তো বেলা না। ডাইনে দাঁড়ালাম, ডাইনে। হ্যাঁ নামতে পারবা ইয়া তো। ও ফাইনালি এটা তো আসলে সোনমার্গের দিকে যাওয়ার জন্য। সোনমার্গ থেকে অলরেডি আমরা 35 কিলোমিটার চলে আসছি কার্গিলের আন্ডারে। এখন বাইক নিয়ে যখন কার্গিলের দিকে এন্ট্রি করবেন তখন এই যে এরকম একটা গেট পড়বে, কার্গিলে এন্ট্রি করার যে গেট। এই গেটের এখানে একটা এই আপনার পারমিশন নেওয়ার জন্য এবং আপনি কোথা থেকে আসছেন সেই তথ্যগুলো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি করতে হবে, ফর্ম নিতে হবে। আপনার বাইকের নাম্বার, পাসপোর্ট নাম্বার হাবিজাবি অনেক তথ্য দিতে হয়। সেই তথ্যগুলো দিয়ে আপনার এখান থেকে লেহের দিকে চলে যাবেন। থ্যাংক ইউ।